আল্লামা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের আগে তিনি আসলে অগ্নি পূজক ছিলেন। তিনি আগুনের পূজা করতেন। একবার হযরতে সালমান ফার্সি তার বাবার সাথে একটা খ্রিস্টানদের গির্জা অতিবাহিত করছিলেন এবং সালমান ফার্সি বললেন তার বাবাকে যে, বাবা, আমরা যে আগুনের উপাসনা করি তার থেকে তো এই খ্রিস্টানদের চার্চে যে তারা নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর। আমাদের ধর্ম থেকে এই ধর্মটা আসলে ভালো। সালমান ফার্সির বাবা বললেন যে, এখন তো আমার ছেলে আসলে খ্রিস্টান হয়ে যেতে পারে। এই সন্দেহ করে, এই ভয়ভীতিতে সালমান ফার্সিকে শিকলবন্দি করে রাখুন। খ্রিস্টানরা তার সাথে যোগাযোগ করলেন যে, সালমান, কি খবর তোমার? সালমান বললেন যে, আসলে আমি জানতে চাই যে খ্রিস্টানদের সব থেকে বড় ধর্মগুরুকে, আমি তার কাছে যেতে চাই। তখন বললেন যে, একজন ধর্মগুরু আছে সিরিয়াতে, তুমি যদি যাও তাহলে আমরা তোমাকে নিয়ে যেতে পারি। একদিন যখন একটা কাফেলা যাচ্ছিল সিরিয়ার দিকে, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকল ভেঙে সেই কাফেলার সাথে রওনা হলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে একটা পাদ্রী আছে। সেই পাদ্রীকে জিজ্ঞেস করলেন যে, আপনি বলুন তো এই জামানায় খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রীকে? তখন সে বলল যে, আমি নিজেই। সালমান ফার্সির মনে হলো যে না, এটা ভণ্ড পাদ্রী। তখন তিনি আবারও খোঁজ করতে থাকলেন যে পৃথিবীতে অন্য কোথায় খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী আছে, যে অনেক ভালো ধর্মগুরু। তখন তিনি খোঁজ পেলেন যে ইরাকের অন্যত্র আরেকটা জায়গায় একটা বড় পাদ্রী আছে। তিনি সেখানে গেলেন, গিয়ে বললেন যে, আপনি বলুন তো আমি এই খ্রিস্টান ধর্ম সম্পর্কে আরো বেশি কার কাছে গিয়ে জানতে পারব? তখন তিনি বললেন যে, সত্যিকার অর্থেই আমি তোমাকে বলতে পারি যে আমার পরে আসলে খ্রিস্টান ধর্মটা তেমন একটা স্থায়িত্ব পাবে না, কারণ শেষ নবী আসার সময় হয়ে গেছে। তুমি বরং তার কাছে চলে যাও। সে থাকবে এমন এক জায়গায় যেখানে চতুর্দিক দিয়ে পাহাড়ে ঘেরা খেজুর বাগান রয়েছে। ঘটনাক্রমে সালমান ফার্সি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য তিনি উন্মাদ হয়ে গেলেন এবং তিনি খুঁজতে থাকলেন যে যেই বিবরণ পাদ্রী দিয়েছে যে খেজুরের গাছ থাকবে এবং সেখানে পাহাড়ে ঘেরা থাকবে, এই ভূমিটা আসলে কোথায়। ঘটনাক্রমে তিনি একবার বকরি চড়াতে চড়াতে সেই ভূমিতে চলে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহান কৃপায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেলেন এবং তিনি মুসলিম উম্মাহের একজন বীর সেনানী হিসাবে ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। আজকে যখন আমরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে করি, তখন আমাদের অন্তর গর্বে ভরে যায়।